এরিয়া হিসেবে কি কি জায়গা থাকবে। এখন আমাদের দেশে আমরা শুরুতে জেনেছিলাম যে মেইনলি কি কি ন্যাচারাল বা ক্লাইমেটিক দুর্ঘটনা হয়, ক্লাইমেট ডিজাস্টার হয়, কি কি ন্যাচারাল ডিজাস্টার হয়, ওইগুলোর উপর বেসিস করেই আমার ওই ক্রাইটেরিয়া বা ফোকাস এরিয়াগুলো আমরা সিলেক্ট করব। যেমন কোস্টাল এরিয়াগুলো থাকবে ফোকাস এরিয়া ডিজাইনে, ফ্লাড প্লেন, হাওর এরিয়া, হিট এরিয়া। এখন প্রত্যেকটা অঞ্চলে কিন্তু যেই দুর্ঘটনাগুলো হচ্ছে, প্রাকৃতিক যেসব দুর্ঘটনা, সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। তো আমি অঞ্চল ধরে ধরে তো আলাদা করে ডিজাইন করতে পারবো না, বা প্রত্যেক জেলা ধরে ধরে তো আলাদা করে ডিজাইন করতে পারবো না। তো আমি ডিজাস্টার কি হচ্ছে, ডিজাস্টারটা ধরে নিয়ে সেই ডিজাস্টার অনুযায়ী আমাদের ডিজাইনটা করব। তো কোস্টাল এরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইক্লোন আর টাইডাল যে সার্চগুলো হচ্ছে, সেটা কোস্টাল এরিয়ার ক্ষেত্রে বেশি হচ্ছে। এখন কোস্টাল এরিয়ার মধ্যে কি কি আছে, চিটাগাং আছে, ভোলা আছে, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, পটুয়াখালী, সাতক্ষীরা, লক্ষ্মীপুর। এই এরিয়াগুলোর জন্য আমার সাইক্লোন বা টাইডাল সার্চের বিরুদ্ধে ডিউরেবল হাউস ডিজাইনটা করতে হবে। আর ক্লাইমেটিক কি কি ফ্যাক্টর আছে এই ক্ষেত্রে, সাইক্লোন তো আছেই, সাইক্লোনের সাথে আছে হাই উইন্ড প্রেশার, টাইডাল সার্জ, ড্রাইভিং রেইন, নর্থওয়েস্টার্লি যে আমার বাতাসটা আসে, স্যালাইনিটি, সোলার রেডিয়েশন। এই সবগুলো আমার যখন আমি টাইডাল এরিয়াজের জন্য ডিজাইন করব তখন সেগুলো মাথায় রাখতে হবে। ওই এরিয়াগুলোতে প্রিভেইলিং কি কি প্র্যাকটিসেস আছে, ওরা কি কি প্র্যাকটিস ইউজ করে এই ডিজাস্টার প্রুফ করার জন্য বিল্ডিংগুলো। ওরা আরসিসি পোস্ট ইউজ করে, ফ্রেমগুলো মেটালের হতে পারে বা উডেনের হতে পারে স্ট্রাকচারের ক্ষেত্রে, টিন বা প্লেন মেটাল শিট দিয়ে ওয়াল বা রুফিং ম্যাটেরিয়াল তৈরি করে। ডোর আর উইন্ডোর জন্য ফ্রেমের জন্য কাঠটা ইউজ করে। পাকা প্লিন্থও ইউজ হয় কিছু কিছু বাড়িতে, সেমি পাকা প্লিন্থও ইউজ করা হয়। ব্যাম্বু ম্যাট, টারপুলিন, এগুলো হচ্ছে গিয়ে টিনের যে রুফটা হয় ওগুলোর নিচে দেওয়া হয় যাতে হিটিংটা মিটিগেট করা যায়। এবং সবগুলো বাড়ির পাশেই একটা সেমি আউটডোর স্পেস, যেটাকে আমরা বারান্দা, বারান্দার মতো থাকে আর কি, উঠোন আর বাড়ির মাঝে মাঝে একটা ট্রানজিটরি স্পেস হিসাবে পাশ্চাত্যি। তো মোটামুটি সব বাড়িতে এরকম একটা সেমি আউটডোর স্পেস, যেটাকে পাশ্চাত্যি বলা হয়, সেটা কোরের আশেপাশে, কোরের চারদিক দিয়ে বা কোরের এক পাশে থাকে। এবং এইটা বিভিন্ন সার্ভিসে তো হেল্প করে, প্লাস আমার যে সাইক্লোনের উইন্ড ফ্লোটা আছে ওইটা যাতে মেইন ওয়ালে আঘাত সরাসরি না আনে, ওইটাও এনশিওর করে। এখন এই এক্সিস্টিং বাড়িগুলো যে আছে, এক্সিস্টিং লোকাল প্র্যাকটিসেস, এগুলোতে কি কি ঝামেলা আছে, এগুলোর কি কি ইস্যুস আইডেন্টিফাই করা গেছে, যে এগুলোতে দেখা যাচ্ছে যে প্রি ফ্যাব্রিকেটেড মানে আগে থেকে বানানো কলাম, ওয়াল, এই সিস্টেমগুলো ইউজ করা হয় বিল্ডিংয়ে, এবং ওগুলো অ্যাকচুয়ালি ওখানে যে পানিরটা আছে, স্যালাইনিটি, ওখানে সয়েলটা এবং ওখানে যে পানিগুলো আসে সেটাতে অনেক বেশি স্যালাইন থাকে। তো যে ধরনেরই বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় না কেন, সেটা খুব দ্রুত ক্ষয়ে যায় বা খুব দ্রুত ওটার ক্ষতি হয়। সেটা দূর করার জন্য আমার মডিউলার বিল্ডিং এলিমেন্ট ইন্ট্রোডিউস করা উচিত, যেটা আমার, ধরেন কলামটা নষ্ট হয়ে গেল, কলামের নিচের অংশ বা ওয়ালের নিচের অংশ স্যালাইন ওয়াটারে নষ্ট হয়ে গেল, তো সেটা আমি যাতে খুব ইজিলি রিপ্লেস করতে পারি, সেটার জন্য আমার যাতে পুরো বাড়ি খোলা না লাগে। আহ পাশ্চাত্যি যেটা, হ্যাঁ পাশ্চাত্যির জন্য আমার সেফটিও এনশিওর করা হয় ডিজাস্টার থেকে। এবং হাউস হোল্ডের যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস পাশ্চাত্যের এরিয়াগুলোতে কাজ করা যায়। ডিউরেবল স্ট্রাকচার মেম্বার তৈরি করতে হবে যাতে বাড়ির একটা লং লাইফ স্প্যান পায়। স্ট্রাকচারাল মেম্বারগুলো একটা আরেকটার সাথে খুব ভালোভাবে জয়েন্ট করে রাখা লাগবে, কারণ দেখা যায় যে বাতাসে, প্রচন্ড বাতাসে স্ট্রাকচারাল মেম্বারগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্ট্রং, বাট জয়েনিংগুলো স্ট্রং না থাকার কারণে বাড়ি খুব ইজিলি ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এবং সাইক্লোনের ক্ষেত্রে অবশ্যই
এনশিওরড বা অ্যাডিশনাল স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি করার জন্য আমার ব্রেসিং এলিমেন্টস দিতে হবেই। ক্রস ব্রেসিং সাইক্লোনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিজাইনের ক্ষেত্রে কি কি কনসিডারেশন আছে, যে আমার যেই চারদিক থেকে যে বাতাসের ইনফ্লোটা আসছে বা ইম্প্যাক্টটা আছে ওটা থেকে আমার রেজিলিয়েন্স দিতে হবে, এবং লো ইম্প্যাক্ট ব্রিক যেগুলো এনভায়রনমেন্টের উপর কম ক্ষতিকর যে ব্রিকগুলো, সেই ব্রিকগুলো আমার ইউজ করতে হবে। এবং এমনভাবে বাড়ির বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো বা স্ট্রাকচার এলিমেন্টগুলো তৈরি করতে হবে যাতে এটা খুব ইজিলি এনসেম্বল করা যায়, খুব ইজিলি যাতে এনসেম্বলও করা যায়। যদি এমন দুর্যোগপ্রবণ এলাকায় খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করতে হবে, সেটা যাতে করা যায় এবং ইজিলি যাতে লোকাল মেসনরাই এটা তৈরি করে ফেলতে পারে, এটা যাতে খুব হাই টেকনোলজি না হয়, যাতে আমার বাইরে থেকে মেসন এনে ওটার কাজটা কমপ্লিট করতে হচ্ছে, এরকম করা যাবে না। এবং লোকাল হাউস ফর্মটা কি আছে, ওখানকার ভার্নাকুলার আর্কিটেকচারাল স্টাইলটা কিরকম, ওটা মাথায় রাখতে হবে। কারণ আমি বাইরে থেকে বা বিদেশি কোনো একটা হাউজিং ডিজাইন এনে দিলাম যেটা খুবই ডিউরেবল সাইক্লোনের ক্ষেত্রে, বাট সেটা আসলে আমার কনটেক্সটের সাথে যায় না, এরকম করলে হবে না। তো লোকাল কনটেক্সটের সাথে মিল রেখে হাউজিং ডিজাইনটা করতে হবে। এবং শুধু ডিজাস্টার রেসপন্সিভ না, লোকাল যে আমাদের ক্লাইমেটোলজিটা আছে, সূর্য, ওয়েস্ট, বৃষ্টি, উইন্ডের ডিরেকশন, ওগুলো আমার স্বভাবতই মাথায় রাখতে হবে। এখন এখানে দুই ধরনের বিল্ডিং টাইপ হতে পারে, যে একটা ফ্রেম স্ট্রাকচার যে পর্যাপ্ত পরিমাণ ব্রেসিং দিয়ে কলাম বিম কলাম এলিমেন্টগুলো দিয়ে, এবং আরেকটা ভাবে তৈরি করা যায় যে লোড বিয়ারিং স্ট্রাকচার। যে এখানে আগেই বলেছিলাম যে বাংলাদেশের সাউথ সাইডটা, এই সাউথ সাইডে দেখা যাচ্ছে কোস্ট লাইনের এরিয়াগুলোতে বেশি এরকম সাইক্লোন আঘাত আনছে। তো সাইক্লোন সাইক্লোন রেজিলিয়েন্ট ডিজাইন করার জন্য আমার এই জায়গাগুলো, এই এরিয়াগুলো ফোকাস এরিয়া অফ ডিজাইন হিসাবে থাকবে। এখানে এই মডিউলগুলো যেগুলো প্ল্যানগুলো এসেছে বা এইচবিআর আমাদেরকে যে গাইডলাইনগুলো দিয়েছে, ওগুলো এক্সিস্টিং কি কি বাড়ি আছে এবং ওগুলোর কি কি সাইজেস আছে, মানুষের কি সাইজের হোমে কমফোর্ট ফিল করে, এবং কলামকুলার লেআউট, ওয়ালকুলার লেআউট কি ডিস্টেন্সে হলে বা কিরকম একটা লেআউট হলে টোটাল ওভারঅল আমার প্ল্যানের একটা স্ট্রাকচারালি ম্যাটেরিয়ালি এইটা একটা এফিশিয়েন্ট ডিজাইন হয়, ওই অনুযায়ী এই পুরো ডিজাইনটা করা। যেখানে দেখা যাচ্ছে যে ওরা সিঙ্গল ফ্যামিলির জন্য 10 ফিট বাই 22 ফিট 22.5 ফিটের একটা লেআউট দিয়েছে, যে দুইটা রুম এবং ডুয়েল দুইটা ফ্যামিলির জন্য দেখা যাচ্ছে যে তারা ওটাকে আবার এটাকে কিভাবে, যদি আলাদা আলাদা বাড়ি হয়, আলাদা আলাদা রুমের এন্ট্রি হয়, এন্ট্রিগুলো দিয়ে কিভাবে প্রাইভেসি এনশিওর করা যায় করিডোর দিয়ে, সেগুলো দেখিয়েছে। সেকশনে দেখা যাচ্ছে যে এই যে বিম কলামগুলো ঠিকই আছে পোস্টের সাথে এবং খুব ডিপলি কানেক্টেড আছে, এবং ক্রস ব্রেসিং গুলো দিয়েও আমার অ্যাডিশনাল যেই একটা স্ট্রাকচারাল জয়েন, অ্যাডিশনাল যে আমি সাপোর্ট দিচ্ছি দুইটা মেম্বারের মধ্যে, ওইটা কানেক্টেড আছে। রুফের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে যে 22 থেকে 30 ডিগ্রি হলে আমার রুফের স্ট্রাকচারটা মোর স্টেবল হচ্ছে। তো এখানেও ওরা অ্যাডভাইস করেছে সেই স্ট্রাকচারটা ফলো করতে। প্লিন্থের হাইট আমরা দেখছি যে 2 ফিটের মতো আছে, এবং প্রত্যেকটা জায়গার হাইট এবং ডিটেলস একদম খুঁটিনাটি খুব সুন্দর করে প্রোভাইড করা আছে, যেটা আমার স্ট্রাকচারালি এনশিওর করবে। এখন এগুলো ছিল পাশ্চাত্যি ছাড়া, যদি সিঙ্গল ফ্যামিলি হাউস যেগুলো থাকবে সেগুলো হলে কেমন হবে। এখন ওখানে যেহেতু প্রিভেলেন্ট প্র্যাকটিসেসে ওরা পাশ্চাত্যি হাউস ইউজ করে, পাশ্চাত্যি ইউজ করে বাড়ির চারপাশে, তো পাশ্চাত্যে যখন থাকে তখন কিরকম হবে ডিজাইনটা, সেক্ষেত্রে ব্রেসিংগুলো একই থাকছে, শুধু অ্যাডিশনালি বাড়ির পাশে মোটামুটি 4 ফিট ওয়াইড একটা পাশ্চাত্যি দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে যে আরো যে অ্যাডিশনাল ফাংশনস আছে, যে কিচেন হিসেবে ইউজ করতে পারে, স্টোর, এবং বাইরের মেহমান আসলে অনেক সময় দেখা যায় যে স্লিপিং ফ্যাসিলিটি হিসেবেও ইউজ করা যায়, পাশ্চাত্যিটা দেওয়া হচ্ছে। পাশ্চাত্যের ক্ষেত্রেও দেখবেন যে জাস্ট আমার যে মেইন হাউস হোল্ডটা,
ওটার বাইরেই নেসেসারিলি ওইটার মতো উঁচু প্লিন্থ হতে হবে এমন কোনো কথা নেই, প্লিন্থটা নিচে থাকলে খরচ বরং কম হয়। পাশাতে দিয়ে জয়নিং এর একটা সেকশন, এবং ম্যাটেরিয়াল গুলো দেখা যাচ্ছে যে বলছিলাম যে আমার যদি মডিউলার ম্যাটেরিয়াল হয়, যে আমি সহজেই খুলে যদি ধ্বংস হয়ে স্যালাইন ওয়াটারে এটা যদি একটু ক্ষতিপ্রাপ্ত হয়, আমি যাতে ওটা চেঞ্জ করতে পারি ইজিলি। এখানেও পাশ্চাত্যি ম্যাটেরিয়াল গুলো দেখবেন টিন দেওয়া আছে, তারপরে বেতের বেড়া দেওয়া আছে, সেগুলো দিয়ে ইজিলি কিন্তু ম্যাটেরিয়াল ওরা যেটা করে যে যখন নষ্ট হয়ে যায় ইজিলি টিনের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে ফেলে। এখানে পুরো বাড়ির স্ট্রাকচার খোলা বা ভাঙার কোনো দরকার পড়ে না। এখানে হাউস মডিউলের ফরমেশন গুলো কিভাবে আছে, যে ওরা বিম দিচ্ছে, কলাম দিচ্ছে, ফেরোসিমেন্টের হলো কলাম হতে পারে, ফ্লোর দিচ্ছে ফেরোসিমেন্টেরই, ওরা গ্রাউন্ড বিম দিচ্ছে এবং কিছু ব্রেসিংস দিচ্ছে। উপরে স্টোরেজের জন্য টিনের নিচে মানে এক্সিস্টিং যে প্র্যাকটিস, যে একটা ম্যাট দিয়ে দেওয়া, সেই ম্যাট দিয়ে ওখানে স্টোরেজের ফাংশন প্রোভাইড করছে। এইখানে দেখবেন যে ওয়ালগুলো বা পার্টিশনের যে আমার ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে খুবই পাতলা টাইপের। মেইন জোরটা দেওয়া হয়েছে স্ট্রাকচারের উপর, যাতে ঝড়ে এই পাতলা ফ্যাসাদগুলো উড়ে গেলেও আমার মেইন স্ট্রাকচারটা ঠিক থাকে, স্ট্রাকচারটা যাতে মাথার উপর ভেঙে না পড়ে। এই জিনিসগুলো পাতলা হওয়ায় এগুলো চেঞ্জ করতেও সুবিধা, প্লাস এগুলো যদি উড়ে পড়ে কোথাও, এটা আসলে কারো উপর পড়লেও সে যে মারা যাবে বা ওখানে একটা অ্যাক্সিডেন্ট হবে এটার চান্স কম। ওইখানেও ফেরোসিমেন্ট কোটেড যেই ট্রাসগুলো দেওয়া আছে রুফের জন্য, সেটাও ফেরোসিমেন্ট কোটেড থাকে ওয়েদার ওটাকে আরেকটু স্ট্রঙ্গার করতে। মডেলের এখানে রুফ দেখতে পাচ্ছেন চৌচালা, হলো কলাম আছে, নন স্ট্রাকচারাল ফ্যাসাদ, এটা নানা ধরনের এখানে অপশনটা আছে যে নানা ধরনের ফ্যাসাদ বা ম্যাটেরিয়াল দিয়ে এটা এক্সপেরিমেন্ট করা যায়। হরাইজন্টাল মেম্বারস আছে, একটা ফ্রেমের মতো ক্রিয়েট করা প্রত্যেকটা ফ্যাসাদের এলিমেন্টের জন্য। রিপ্লেসেবল লোয়ার পার্টিশন, যেটা ইজিলি রিপ্লেস করা যাবে যদি ক্ষতি হয়। প্লিন্থ, যেটা সিমেন্ট দিয়ে স্ট্যাবিলাইজ করা হয়ে থাকে, কারণ শুধু মাটি দিলে এটা আসলে স্টেবল হবে না স্ট্রাকচারটা। পাশ্চাত্যি সহ ফরমেশনটা একই রকমের হচ্ছে, খালি সাইডে আমার নিচের প্লিন্থটা বড় করে 4 ফিট করে ইচ সাইডে বড় করে আমি পাশ্চাত্যিটা এনশিওর করছি। পাশ্চাত্যিটা এভাবে ওপেনও হতে পারে, পাশ্চাত্যিটা চাইলে এনক্লোজও করে দেওয়া যায়। এনক্লোজ করে দিলে আমার ভিতরের মেম্বারগুলো একটা এনশিওর, যেখানে আমার প্রাইভেসি ইস্যু হচ্ছে সেখানে একটা আরো বেশি রিইনফোর্সড প্রাইভেসি সে পাচ্ছে নানা কাজে। 2 নাম্বার মডেলে আলাদা একটা ঘর করে আর একটু ছোট ঘর করে ফিচার এক্সপেনশনের জন্য জায়গা রেখে ইনক্রিমেন্টাল একটা মডেল তৈরি করা, সেখানেও ম্যাটেরিয়ালটা একই রকম। স্ট্রাকচারাল এলিমেন্টে এই যে আমার স্টাম্প প্যাড ফুটিংটা কিরকম হচ্ছে ওইটার ডিটেইলস আছে, ওইটার সাইজেসটা আছে, তার উপর হলো কলামটা আমার কিভাবে বসছে, তার জয়নারিটা। সাইক্লোন প্রোন হাউজিং এর ক্ষেত্রে এই জয়নারি ডিটেইলস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেরোসিমেন্টের বিম গুলো কিভাবে কানেক্টেড হচ্ছে আমার কলামের সাথে, এবং এই সবগুলো এলিমেন্টই হচ্ছে কি প্রিকাস্ট। জাস্ট কেউ যদি চায় যে বাজার থেকে আমার এই ম্যাটেরিয়াল গুলো এনে অ্যানসেম্বল করে ফেলতে পারবে, এবং কোনো ম্যাটেরিয়াল যদি নষ্ট হয়ে যায় তাহলে সে আবার ওই ম্যাটেরিয়ালটা নতুন করে তার যে ইনসিটু কনস্ট্রাকশনে যেটা হয় নতুন করে সাইটে বানাতে হচ্ছে ওইটার স্ট্রাকচারের জন্য কাস্টমাইজ করে, যখনই প্রিকাস্ট হয়ে যায় জিনিসটা আমার অ্যাসেম্বল করা এবং ক্ষতি হয়ে গেলে রিপ্লেস করা অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে প্রত্যেকটা এলিমেন্টেরই সাইজ একদম খুব ফিক্স করা, যাতে এবং জয়নারি গুলো আলাদা আলাদা করা, যাতে আমি ইজিলি এটা অ্যাসেম্বল করতে পারি, মেসনরা যাতে ইজিলি এটা তৈরি করতে পারে। হ্যালো। ম্যাম, হ্যাঁ, ম্যাম একটু ক্লাসের ভিতর ডিস্টার্ব করেছি। ম্যাম আমাদের অনেকে ক্লাসে জয়েন করতে পারছে না। আমি যে কয়জনকে দেখেছি আমি অ্যাড করে দিয়েছি, আর কাউকে আমি আসলে দেখতে পাচ্ছি না। ওয়েটিং রুমে থাকলে আমার নোটিফিকেশন আসে। হ্যাঁ, আচ্ছা আমি কন্টিনিউ করি। আচ্ছা ম্যাম।
ম্যাটেরিয়াল হিসেবে ফাসাদের এলিমেন্ট সিজিআই শিট, ব্যাম্বু ম্যাট, প্লাস্টার করা ব্যাম্বু ম্যাট বা ওপেন ব্যাম্বু ম্যাট দুইটাই ইউজ করা যায়। ফেরোসিমেন্ট মানে এখানে নানা কি কি পসিবিলিটিস আছে, যেহেতু এইচবিআরআই ম্যাটেরিয়াল নিয়েই কাজ করে, অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়াল বা ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল। এখানে ম্যাটেরিয়ালের ওরা অনেক অপশন রেখেছে যে এই ম্যাটেরিয়াল না হোক এই ম্যাটেরিয়াল ইউজ করা যায় জায়গা ভেদে। আহ, তো এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে বাড়িগুলো তৈরি করা হয়। এখানে ওরা যে কস্টটা আসে আমার, যেহেতু ওই রকম ডিজাস্টার প্রোন এরিয়াগুলোতে বাড়ির জন্য ফাইন্যান্সটাও একটা বড় ইস্যু। তো কোন ম্যাটেরিয়াল দিলে বা কোন ম্যাটেরিয়ালে বা কোন সিস্টেমে বাড়িটা তৈরি করলে আমার এটার খরচটা কম আসে, খরচটা কেমন আসে, সেইটা এখানে কম্পারিজন করে দেখানো হয়েছে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ডিটেলস করা আছে। ইভেন আপনারা যদি নিজেদের ডিজাইনের ক্ষেত্রে ওরকম ম্যাটেরিয়াল, অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করতে চান যেখানে ডিজাইন ডিমান্ড করে, সেক্ষেত্রে আপনারা এই চার্ট থেকে কস্টটা নিয়ে তার কস্ট এস্টিমেশনটা করতে পারেন বা সাইজের এস্টিমেশনটা। প্রিন্টের প্রোফাইল বিভিন্ন রকমের হতে পারে। এখানে প্রিন্টে দেখা যাচ্ছে যে এই প্রোফাইল 1 এর জন্য যেটা আমার লাগছে যে জাস্ট যে কোনো স্যান্ড লাগছে, এটার মিক্সিং প্রপোর্শনও সিমেন্ট টু স্যান্ড 1:10 হবে। আর যখন আমার এইটা ফেরোসিমেন্টের র্যাপিংটা আর একটু স্ট্যাগার্ড হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার এই প্লিন্থ এরিয়াটার একটা অ্যাডেড সেফটি পাচ্ছে এবং এটার ডিউরেবিলিটিও ইনক্রিজ করছে, এটা আরো বেশি টিকছে। আর যখন এটা আরো বেশি স্ট্যাগার্ড হচ্ছে, মানে যত বেশি স্ট্যাগারিং জিনিসটা অ্যাড হবে এটার প্রোফাইলে, এটা তত বেশি প্রোটেকশন পাবে, এটা ম্যাক্সিমাম প্রোটেকশন পাবে। লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ডাইমেনশন গুলো সেমই থাকছে, কিন্তু আমার বিল্ডিং এর এই যে ওয়ালগুলো আগে যেটা ছিল যে আমার ওয়ালগুলো নন লোড বিয়ারিং ছিল, পাতলা মেম্বার ছিল, এখানে ওয়ালগুলোই মেইন লোড বিয়ারিং মেম্বার হিসাবে ইউজ করছে। এবং এক্ষেত্রেও যে মডিউলটা আমার কিভাবে ফর্মেশন হচ্ছে, যে প্লিন্থ থাকছে, ফুটিং থাকছে, তার উপরে সেকেন্ডারি লেয়ারটা থাকছে, এরপরে আমার ড্যাম্প প্রুফ কোর্স দিয়ে আমার টোটাল প্লিন্থটা তৈরি হচ্ছে। ইন্টেরিয়র ফ্যাসাদের ফেরোসিমেন্ট লাইনিং দেওয়া থাকছে, লোড বিয়ারিং ওয়ালের সাইডে আমার ফেরোসিমেন্ট লাইনিং দেওয়া থাকতে হবে। আমরা দেখেছিলাম যে যখন নন লোড বিয়ারিং স্ট্রাকচার ছিল, বিম কলাম স্ট্রাকচার ছিল, তখনও আমার প্রত্যেকটা স্ট্রাকচারাল এলিমেন্টে ফেরোসিমেন্ট কোটিং দেওয়া ছিল, এটা যাতে বাড়িটাকে আমার ওই স্যালাইনিটি থেকে প্রোটেক্ট করে। লোড বিয়ারিং হাউসেও আমাদের রুফের স্ট্রাকচারটা সেম থাকছে। লোড বিয়ারিং ওয়ালের ম্যাটেরিয়াল আমরা অনেকগুলো ম্যাটেরিয়াল নিয়ে ডিসকাস করছি, ওই ম্যাটেরিয়ালের যে কোনোটা ইউজ করা যায়। স্টেবিলাইজ করার টিনটা এখানে আস্তে আস্তে একটার পর আরেকটা কিভাবে কোর হাউসের উপর ওপেন পাশ্চাত্যিতে আমার হাউস ফর্ম করছে, আর কিভাবে পাশ্চাত্যিক এনক্লোজড পাশ্চাত্যি যেটা ওটা কোর হাউসের চারদিকে ফর্ম করছে সেটা দেখা যাচ্ছে। মডেল 2 সিঙ্গেল হাউসের ক্ষেত্রে জিনিসটা কেমন হবে, সেম জিনিস, জাস্ট দুইটা ইউনিটের বদলে একটা রুম হচ্ছে। ওয়াল এলিমেন্টের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশনস আছে, অল্টারনেটিভ অপশনস, বাট বেস্ট প্র্যাকটিস হবে হচ্ছে কি লোকালি যে ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবল সেই ম্যাটেরিয়ালটা ইউজ করা। কারণ এই অল্টারনেটিভ ম্যাটেরিয়াল গুলো দেখা যাচ্ছে যে বিল্ডিং এর জন্য, স্ট্রাকচারের জন্য খুব ভালো হলেও সেটা যদি অনেক দূরে নিয়ে আমার কাজটা করতে হয়, অনেক দূরে ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে অনেক দূরে নিয়ে কাজ করতে হয়, সেটা আমার কস্ট এফেক্টিভ হয় না। এখানে ওরা অল্টারনেটিভ যেসব ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো স্ট্রাকচারে ইউজ করে দেখিয়েছে, যে আমার ফেরোসিমেন্টের এল প্যানেল রুফ, আমার দোতলা যে রুফিং এলিমেন্ট গুলো, করুগেটেড শীটের ফেরোসিমেন্ট, মানে রুফের জন্য ফেরোসিমেন্টের কি কি এলিমেন্টস আছে সেগুলো। আচ্ছা, আজকে আপনাদের এতটুকুই ক্লাস।